চট্টগ্রামের ট্র্যাডিশনাল পিঠা হলো পাক্কন পিঠা। তো এটা অকেশনালি বানানো হয়, মোস্টলি বিয়ের অনুষ্ঠানে। ক্লোজ রিলেটিভরা নিয়ে আসে গায়ে হলুদের অনুষ্ঠানে। তো খুবই ফেমাস এই পিঠা চট্টগ্রামবাসীদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে দেখছেন আমরা পাক্কন পিঠা বানাচ্ছি। খুবই মজাদার এই পিঠা, খেতে খুবই সুস্বাদু। বানানো হয় শুকনো চালের গুঁড়া আর ময়দা দিয়ে। ওকেশনালি যখন বানানো হয় এই পিঠা মোর দেন 400 বানাতে হয়, কারণ হিউজ গেস্ট থাকে অনুষ্ঠানে। তো সবাই এই পিঠা খুবই পছন্দ করে। ওকেশনালি ছাড়া তেমন একটা বানানো হয় না। এই পিঠা বানানোর প্রসেস একটু হার্ড আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পিঠা বানানো হয়। তো শুকনো চালের গুঁড়া 3% এবং 1% ময়দা দিয়ে, আর দিতে হয় মিঠা অথবা চিনি। প্রথমে চুলায় পানি বসিয়ে পানি যখন বয়েলড হবে একটু লবণের সাথে চিনি দিলে চিনি দিতে, অথবা মিঠা দিয়ে মিক্স করে রাখা ময়দা আর শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে খামির ধরে এরপরে এই খামিরটাকে অনেক সফট করে মথে নিতে হবে। মথে নেওয়া হলে রুটির মতো গোল করে একটু মোটা করে বেলে নিতে হয়। বেলার সময় অবশ্যই পিঠার মধ্যে রুটি বানানোর পিঁড়াতে তেল লাগাতে হবে। তেল লাগিয়ে এই রুটিটা বেলতে হয়। এরপর এটাকে আপনি একটা ডাইস দিয়ে লম্বা স্কেলের মতো, এটা বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, যেটা একটু ব্যান্ড করা যায়। তো এইভাবে বিভিন্ন শেপ দিয়ে আপনি এই পিঠাটা বানাতে পারেন। তো বাজারে বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়। বিভিন্ন ট্রেড ফেয়ারে এই ডাইসগুলো উঠে, বিভিন্ন স্টলে এগুলো বিক্রি করা হয়। তো আপনি ইচ্ছে করলে এগুলো কিনে আপনার বাসায় রেখে দিতে পারেন। তো বিভিন্ন শেপে এভাবে কেটে সুন্দর করে পাক্কন পিঠা বানানো হয়ে যায়। তো হয়ে গেলো পাক্কন পিঠা। এখন এগুলো ভাজতে হয় একদম ডুবো তেলে। তেল গরম দিয়ে যখন এটা একদম বয়েলড হয়ে যাবে, বয়েলড হওয়ার পর আপনি পিঠাগুলো ডুবো তেলে ছেড়ে দিবেন। দেখবেন একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের মজাদার পাক্কন পিঠা। এটা গরম গরম খেতে এত মজাদার হয়, আপনি না খেলে বুঝতে পারবেন না। তো যদিও এই পিঠাটা বানানো হয়েছিল দুপুরের সময়, তো আমি সাথে সাথে নিয়ে দুইটা খেয়ে নিয়েছি একদম গরম গরম। খুবই ভালো লেগেছে আমার। তো কেমন লেগেছে আমাদের ট্রেডিশনাল পিঠা পাক্কন পিঠা, কমেন্ট করে জানাবেন। আপনাদের অঞ্চলে এই পিঠা বানানো হলে কি নাম বলা হয় কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।